সহিত সুদ খায়, জিকিরের সহিত। মানে জিকির করতেছে আর সুদ খাইতেছে, মনে হইতেছে খুব সুন্দর মিষ্টি খাইতেছে সুদ। ওইটা যে কত বড় অপরাধ, কত বড় গুনাহ, যদি মানুষগুলো আসলে বুঝতো। আরে কুত্তা খাইস তুই, কুত্তা কুত্তা, যারা সুদ খাস কুত্তা খাইস, এরপরও কুত্তা বালা, সুদ বালা না। কারণ কুত্তা তো হারাম, একবার আল্লাহ কোরআনের মধ্যে কইছে, একবার কুত্তা হারাম, সোর হারাম। কিন্তু সুদের এত শাস্তি, এত গুনাহ, সর্বনিম্ন গুনার সৎ মানা, নিজের আপন মা, যাই মায়ের পেট থেকে আপনি জন্মগ্রহণ করছেন, রাসূল বলেন ওই মায়ের সাথে জিনা করার শাস্তি হয়। করবেন আপনার মায়ের সাথে আপনি জিনা করবেন? আর সৎ মা না, আপন মা, যে মায়ের গর্ভ থেকে আপনি জন্ম নিছেন, ওই মায়ের সাথে জিনা করা সর্বনিম্ন শাস্তি হয়। যে সুদ খায়, 1 টাকা সুদ খায়, আবার 1000 টাকা না 1 টাকা। আর সর্বোচ্চ শাস্তি কিলা হইব নিজেই বুঝবেন। সর্বনিম্ন শাস্তি মায়ের সাথে জিনা হয় সুদ খাইলে। এখন তো জিকিরের সাহিত সুদ খায়, জিকির করতেছে সুদ খাইতেছে। মোহতারাম হাজিরিন, আলোচনা ওই দিকে না, তবে সুদ হারাম, সুদ কেউ খাইব না। যারা খাইছি, আল্লাহ যা খাইছি তো খাইছি, এখন থেকে নিয়ত করে আর কোনোদিন সুদ খাইব না, 1 টাকাও সুদ খাইব না, 1 টাকাও সুদ খাইব না। প্রয়োজনে ভিক্ষা করে খাইব, রিক্সা চালায় খাইব, মেথরগিরি করে খাইব, এরপরও সুদ। কারণ আপনার রিজিক আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রাখছে। রিজিকের ফায়সালা জমিনের মধ্যে হয় না। ভাবতেছেন মনে হয় আমি চাকরি না করলে, সুদের ব্যবসা না করলে মনে হয় আমি আর খাইতাম না, ফুলাফান চলতো না। আপনার রিজিক আকাশ থেকে হয়, জমিন থেকে না। জমিনের মধ্যে একটা ফায়সালা আল্লাহ রাখছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলে আমিন।